এই জাতীয় পার্টি ডিএম কাদের ছাগলের 3 নম্বর বক্স আমি বলেছি। এরকম টেলিভিশন নাই, ঈর্ষাদও বেল ছিল না দাদা। তারপরেও দেশে কোনো শান্তি নেই। মুক্তিযোদ্ধা হতে গেলে আমার মতো নিচের পক্ষে 70 সহযোদ্ধা হতে গেলে আমার 74 বছর রানিং। 1950 জানুয়ারি মাসে 5 তারিখে আমার জন্ম। বর্তমান যে মুক্তিযোদ্ধা বিষয়মন্ত্রী আকা মোহাম্মদ আহমেদ, উনিও বউ, আমিও চ্যানেলে বরাবর বলছি, উনিও মুক্তিযোদ্ধা বাংলাদেশে কোনো 44 সালে শেখ মুজিবকে দিয়েছিল একটা চাকরি ইনসিডেন্ট কোম্পানি মতিঝিলে। কে দিয়েছিল? ভাসানী সাহেব। শেখ মুজিব ঘোষণা দিল 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল। আমার কম্বলটা কই? ওনার কম্বল 5.5 কোটি কম্বল হয়ে গেল বৌদির কাছে, শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে, শেখ মুজিবের ছোটো ভাই শেখ লেঙ্গা নাসির কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 4 নম্বর ছাত্র মিস্টার বাদশাহ ভাসানী, বীর মুক্তিযোদ্ধা, বাদশাহ কমান্ডার, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির মূল কমিটির 31তম সদস্য। আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর, 2024 সাল। এই 2024 সালে 53 বছর। কিন্তু যারা মুক্তিযুদ্ধ এখন ভাতা পায় তাদের উদ্দেশ্যে বলি, তাদের জন্ম হয়েছে স্বাধীনের পরে 72, 73, 74-এ জন্ম, তারা বীর মুক্তিযোদ্ধা। ইতিহাস কাকে বলে? ইতিহাস কথা বলে মুক্তিযোদ্ধা গাছের গোটা নাই। বর্তমান যে মুক্তিযোদ্ধা বিষয়মন্ত্রী আকা মোহাম্মদ আহমেদ, উনিও বউ, আমিও চ্যানেলে বরাবর বলছি, উনিও মুক্তিযোদ্ধা বাংলাদেশে কোনো গাজীপুরে না যথাযথতে ওনার কেউ সাক্ষী দেয় নাই। তার প্রমাণ বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগের পত্রিকা। আপনারা জানেন গতকাল 7 জানুয়ারি ছিল ফেলানি দিবস। 1996 সালে 12 জুন শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন, হাত পা ধরে কান্দাকাটি করিয়া। আব্বার দেশ, আব্বা মরে গেছে, মা ভাই বোন সব মারিয়ে গেছে, ভালো কথা, এতিম অসহায় কইয়া। এই যে 12 জুনে ক্ষমতা আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা আসলো। আসার পর 1997 সালে 7 জানুয়ারি এই ফেলানি দিবসের দিন, আগামী গতকাল যে 7 জানুয়ারি 2024-এ নির্বাচন দিল, শেখ হাসিনা পঞ্চমবার নির্বাচন হলো। আমার মতলায় বাংলাদেশে 10% লোকে ভোট দেয় নাই, কুত্তা ঘুমাইছে, শিয়াল ঘুমাইছে, এই অবস্থা। কিন্তু আমি বাদশাহ ভাসানীর 4 নম্বর ছাত্র, শেখ মুজিব 3 নম্বর ছাত্র, 2 নম্বর ছাত্র খন্দকার মুস্তাকের হাত ধরে কিন্তু শেখ মুজিব 1943 সালে ঢাকায় এসে আশ্রয় নেয় ওই মাদের সদার বাড়ি মেয়র হানিফ চাচার বাড়িতে, লজিং মাস্টার পেটে বাতে। 1944 সালে শেখ মুজিবকে দিয়েছিল একটা চাকরি ইনসিডেন্ট কোম্পানি মতিঝিলে। কে দিয়েছিল? ভাসানী সাহেব। এবং 1945 সালে শেখ মুজিবকে আওয়ামী লীগে ভাসানী বাদানে অফিসে নিয়ে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে। 1947 সালে 4 জানুয়ারি শেখ মুজিবকে ছাত্রলীগের সদস্য বানায়। 1948 সালে 23 জুন শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের সদস্য করে। তখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমার বাজান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানী সাহেব। ইনি বাংলার নেতা। ইনি 1947 সালে 15 আগস্ট হিন্দুস্তান পাকিস্তান করেছে আমার এই বাপজানকো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাপজানকো 47 বছর ওপাত মরে যাতা বিহু মরে গিয়া। 47তম প্রতিষ্ঠাবাসী গেল 17 নভেম্বর। 1975 সালে 27,500 মুসলমান মারা গেল দুর্ভিক্ষ না খাইয়া, কাঠ হয়ে গেছে। তখন চাউলের কেজি 8 আনা 1 টাকা চাউলের শেয়ার হয়ে গেল 10 টাকা, 7 আনা 8 আনা 9 আনা 28 শেয়ার হয়ে গেল 8 টাকা 7 টাকা, 8 আনা লবণ হয়ে গেল 120 টাকা। তো খাদ্যমন্ত্রী ছিল আমু সোনামু লবণ ছোড়া। বাংলাদেশে অভাব অনটন। শেখ মুজিব ঘোষণা দিল 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল। আমার কম্বলটা কই? ওনার কম্বল 5.5 কোটি কম্বল হয়ে গেল বৌদির কাছে, শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে, শেখ মুজিবের ছোটো ভাই শেখ লেঙ্গা নাসির কোরআন, যাকে খুলনা মুসলিম নেতা খানের ছবু দুটা পিঠা করে খুলনাতন বাইর করে দিয়েছিল, মানুষের বাড়িঘর দখল করে। সংগ্রামী ভাইরা আমার, আমি বাদশাহ ভাসানী। আপনারাদের বলে যে শেখ মুজিব জাতির পিতা, শোন না, আপনার মুনাফেক কাফের হয়ে যাবে, আপনারা কাফের হবেন। বাংলার নেতা একজন ভাসানী, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। আর বাংলার নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশে কোনো জাতির পিতা নাই, দরকারও নেই। বাংলার নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ইংলিশ ফার্স্ট ডিভিশন ডাবলে ব্যাপার, তিনি 30 পড়া কোরআনের হাফেজ, তিনি টাইটেল পাস করা মাওলানা, তিনি আমার বাপজানকো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলা ভাইয়ের আব্বা আমার, আপনারা জানেন আজকেও যে গতকালে ভোটটা চলে গেছে, এটা হলেও প্রতিদ্বন্দ্বিতা নাই। এই জাতীয় পার্টি ডিএম কাদের ছাগলের 3 নম্বর বক্স আমি বলেছি। এরকম টেলিভিশন নাই, ঈর্ষাদও বেল ছিল না দাদা।
তারপরেও দেশে কোনো শান্তি নেই। নির্বাচন কি হয়েছে না সেটা পরের কথা, আমরা গরিব মানুষ, আমরা চাই শান্তি। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, যারা এখন ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা পায়, যাদের বয়স 48, 45, 47, 50, এ তো ঠিক না। মুক্তিযোদ্ধা হতে গেলে আমার মতো নিচের পক্ষে 70 সহযোদ্ধা হতে গেলে আমার 74 বছর রানিং। 1950 জানুয়ারি মাসে 5 তারিখে আমার জন্ম। তাহলে ভাইরা আমার, এই দেশে আমরা মুক্তিযোদ্ধা করে কি পাইলাম? জিরো।